এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কি খেয়ে আমার 25 কেজি লস করেছি। মানে আমি এত তাড়াতাড়ি কী করে ওয়েটটা কমালাম। তো চলো আজকে ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে তোমার স্কিনটা এতটা ক্লিয়ার কী করে হয়ে গেল আর গ্লো কী করে করছে। তো আমি বলে রাখি, আমি এখন একমাত্র ডায়েটের ওপর বিশ্বাস করি। আমি কোনো রকম দামি ক্রিম পর্যন্ত লাগাই না যাতে আমার স্কিনে একটা কোথাও দাগ বা পিম্পল বেরিয়ে আসে। হ্যাঁ, মাঝে সাঝে আমারও পিম্পল বেরিয়ে আসে হট করে, যেদিন হয়তো একটু উল্টোপাল্টা খেলাম বা কিছুদিন হয়তো উল্টোপাল্টা খেয়ে নিয়েছি, সেদিন আমার পিম্পল আবার বেরিয়ে আসে। কিন্তু আমি চেষ্টা করছি একদম কম অয়েলে নিজেকে মেনটেন করার। তো চলো এখন তোমাদের সঙ্গে একটা কম অয়েলের রেসিপি শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। কিছুদিন আগে পর্যন্ত আমার মুখে এত পিম্পল ছিল, এত দাগ ছিল, সেগুলো আমি মিথ্যা বলবো না, আমি ডাক্তার দেখিয়ে ঠিক করেছি। কিন্তু তারপরে যে আমি ডায়েটটা মেনটেন করেছি, সেই থেকে আমার স্কিনটা ধীরে ধীরে আস্তে আস্তে গ্লো করতে স্টার্ট করেছি। অবশ্য ডায়েট না মেনটেন করলে কোনো মতে যতই তুমি কিছু খেয়ে নাও, চিয়া সিডস খাও বা লেমন ওয়াটার বা জিরা ওয়াটার, যাই হোক কিছু খায়, তো কিছু খেলেই কোনো দিন কমবে না। একমাত্র ডায়েট হচ্ছে, যেমন তোমাকে 1 টিস্পুন তেলের খাবার খেতে হবে অল টাইম, বা তেলে ভাজা খাওয়া যাবে না, বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, খেতে পারো, কেন খেতে পারো না, হয়তো 2 দিন খেলে, তারপরের দিন আবার মেনটেন করলে, ব্যাস এটাই। আমি দুপুরবেলায় কী দিয়ে লাঞ্চ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কেটে রেখেছিলাম আগে থেকেই লাউ, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। আর এই কাপগুলো মেজারমেন্ট কাপ, এইগুলো করেই খাবার খাই বলতে গেলে। তো চলো 1/4, এখানে অনেক টিস্পুন আছে, তো আমি এই সব থেকে ছোটো যেটা, সেই টিস্পুনটাতে আমি তেল নিই মোটামুটি। তো অনেকে হয়তো বলবে এইটুকু তেলে কি করে রান্না করব, 1.4 টিস্পুনে আমি তেল নিয়ে নিচ্ছি। তো এই টিস্পুনটা সব থেকে ছোটো, আর এইটুকু তেলে অবশ্যই রান্না হয় না নয়, কিন্তু করলেই হয়। তো চলো, অনেকটা ক্যালোরি এতেও যোগ হলো, কিন্তু কী করব, তেল ছাড়া তো আর রান্না করতে পারি না। তাই জন্য চলো এবার একটুখানি লাউগুলো ভালো করে সটে করে নিচ্ছি। আর যা মশলা একদম অল্প দিয়ে হালকা জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আমার কাছে কিছু চিকেন ছিল, তো সেগুলোকেও দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো চিকেনগুলো দিয়ে আজকে তো আমার লাঞ্চ রেডি। সঙ্গে 2টো ডিম নিয়েছি, অন্যদিন 4টে-5টা নিই, কারণ আজকে একটু চিকেন দিয়েছি বলে। রাতের বেলায় আমি আগে থেকেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আজকের আমার রাতের ডিনার হচ্ছে শুধু চিকেন, রাতে কার্বটা নিই না বললেই চলে। চলো এবার রাতে একটুখানি স্কিন কেয়ার করব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। আর আমি একদম স্কিনে অন্য কিছু লাগাই না, যা ডাক্তার দিয়েছে সেইটুকুই। তার বাইরে আমি আজকাল মেকআপও খুব কম করি। তো চলো, আমার অনেকজনই বলছে তোমার তো এই কদিন আগে চুলটা কাটলে আবার কি করে বেড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। সত্যি বলতে আমিও বুঝতে পারছি না, অনেক তাড়াতাড়ি আমি গ্রো করছে চুলটা, আর অনেকটা আগে থেকে ঠিক হয়ে গেছে। চলো আস্তে আস্তে চুলটা বেঁধে ভালো করে নাইটকে যা আমি লাগাই সেগুলো শেয়ার করব তোমার সাথে। কিছু না, আমার কাছে একটা জেল ক্রিম আছে, তো ওটাই আমাকে লাগাতে দিয়েছে। আমি মোটামুটি ভালো করে মুখটা, যে ফেস ওয়াশটা আমাকে ডাক্তার লাগাতে দিয়েছে, সেই ফেস ওয়াশটা এই ক্রিমটা দিয়ে প্রায় 5 মিনিট লাগিয়ে রাখার পর আর একটা এর ওপরে ক্রিম আছে যেটা একদম মুখটাকে তেল করে রাখে, তো সেটাও হালকা লাগিয়ে নেবো। তো চলো সেটাও লাগিয়ে নিই। চলো আজকের এই যে আমি মুখে আগেই বললাম একটা তেল ক্রিমও আছে, সেটাও লাগিয়ে নিয়েছি। স্কিনটা এই জন্যই আরও গ্লো করে। আর সত্যি কথা বলতে দিনে ভালো করে ডায়েট মেনটেন করতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।